ও পৃথিবীর মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, একটু হৃদয়ের কান খুলে শুনুন। এই পৃথিবীর এই জমিনের ভিতরে বাবা আমরা আল্লাহ তাআলার গোলামি করি, আমার হাবিবের গোলামি করি, আমরা নবীজির পাগল হয়েছি। ও আমার বাবার একটু হৃদয় দিয়ে শুনুন, আমরা যে মজলিসের ভিতরে বসেছি, বলুন তো এই বাবা এই মজলিসটার নাম কি? জোরে বলুন। নবীজি আমার মসজিদে নববীতে বসে আছেন। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী আমার বলতেছেন, আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে বসে রয়েছেন। আমার দয়ার নবী, মায়ার নবী আপনার জান্নাতুল রিয়াজুল জান্নার ভিতরে আমার হাবিবের একটা মিম্বার ঘর ছিল। ও আমার বাবারা, বলুন তো এই মিম্বারের নামটা কি? বলতে পারেন? নবীজির পাগলেরা এসেছেন, আমার হাবিবের পাগলেরা এসেছেন। আমার দয়ার নবী, মায়ার নবী, আমার মহাব্বতের নবী আমার ওই মসজিদে নববীর যে গাছের উপরে আমার দয়ার নবী খুতবা দিচ্ছিলেন, বলুন তো এই গাছটার নাম কি একটু বলুন। বলতে পারেন গো বাবা? ওই গাছটার নাম হলো উস্তুনে হান্নানা। এই উস্তুনে হান্নানা আমার দয়ার নবীর বড় পাগল ছিল, আমার হাবিবের বড় পাগল ছিল। আল্লাহর পয়গম্বর দয়ার নবী আমার খুতবা দিচ্ছিলেন, কিন্তু নবীজির সাহাবী হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমান গনি ডেকে ডেকে বলেছিলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর, ও নবীজি, আপনি যখন খুতবা দিচ্ছিলেন আপনার বড় কষ্ট হয়। কি হয়? নবীজির বড় মায়া লেগে গিয়েছিল, আল্লাহর হাবিবের বড় পাগল ছিল। ওই খেজুর গাছটাই এত মহাব্বত করেছিলেন। উসমান গনি ডেকে বলেন, নবী গো। হযরতে ওমর ডেকে বলেন, নবী গো। আবু বকর ডেকে বলেন, নবী গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, ওই গাছটার গায়ে হেলান দিয়ে খুতবা দিলে আপনার কষ্ট হয়, কিন্তু আমরা নবীর সাহাবী হযরতে উসমান গনি আমার নবীর বড় পাগল ছিল। নবীর, বলুন তো আমরা নবীর পাগল আছি? আমরা যারা আছি এখানে নবীর পাগল না সবাই? আমার দয়ার নবীর জীবনী থেকে কিছু কথা বলবো। ও আমার বাবারা, ও দক্ষিণ শ্রীপুর নয়, আপনার লক্ষ্মীনাথপুরের মানুষগুলো একটু শুনুন। ওই সময় আমার দয়ের নবী যখন উসমান গনি ডেকে ডেকে বলেছিলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগামী কাল থেকে আর এই খেজুর গাছের গায়ে হেলান দিয়ে আপনাকে আর খুতবা দিতে হবে না। একটু চিল্লাই চিল্লাই বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীজির উসমান গনি ডেকে বলে, নবী গো, আপনি যে দাঁড়িয়ে খুতবা দেন আপনার তো কষ্ট হয়। আপনার কষ্ট হয় গো নবীজি, আগামী কালকে আপনার জন্য, আপনি দয়ার নবী, মায়ার নবী, আপনি মহাব্বতের নবী, আপনার কষ্ট সাহাবীরা সইতে পারে না। আপনার জন্য আগামীকাল একটা সুন্দর খুতবা ঘর তথা মিম্বার বানিয়ে দিব। কারা বলছে? জোরে বলুন। আমার বাবারা, ও আমার আব্বা জানেন, একটু হৃদয় দিয়ে শুনুন। ওই সময় আমার হাবিবের পাগল ওই উস্তুনে হান্নানা ডুকরে ডুকরে কাঁদে। কে কাঁদতেছে? এই যে বলুন, ওটা কি মানুষ ছিল? জোরে বলুন। মানুষ ছিল? আমার দয়ার নবীর বড় পাগল ছিল। ওই উস্তুনে হান্নানা আমার হাবিবের বড় পাগল ছিল, যেহেতু তিনি মনে করেছেন আগামী কাল থেকে নবী
নবীজি আমার গায়ে আর হেলান দিয়ে খুতবা দিবে না। আমার দয়ার নবী মায়ার নবী আর আমার গায়ে হেলান দিয়ে খুতবা দিবে না। এই কারণে ওই খেজুর গাছটা কান্না শুরু করেছে। আমার নবীকে ভালোবেসেছিলেন, মক্কা মদিনার নবীকে ভালোবেসেছিলেন হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমান গনি। আমার নবীকে ভালোবেসেছিলেন হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু। আমার নবীকে ভালোবেসেছিলেন মক্কা মদিনার ওই পাথর সেটে খাওয়া উটার দুম্বা গুলি মালিকা। জোরে বলুন না আল্লাহু আকবার। আমার নবীজির ওই সময় পৃথিবীর নবী, আমার দয়ার নবী, আমার মায়ার নবী, নবীজি আমার বলে দিয়েছেন ওই সময় নবী খুতবা পড়তেছিলেন। ওই সময় তিনি এই হাদিস শরীফটা বলেছিলেন, ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাহু হালাকুজ জিকির। ও আমার সাহাবীরা, ও আমার গুনাহগার খাতাকার উম্মতেরা, একটু হৃদয়ের কান খুলে শুনুন। আমার নবীজি বলে দিলেন, যখন তোমরা জান্নাতের নিকটে যাবে, কোথায় যাবে? জোরে বলুন। জান্নাতের কাছে যাবে, জান্নাতের নিকটবর্তী হবে। ওই নবীজি আমার বলে দিলেন, সাথে সাথে তোমরা সেখানেই বসে যেও। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি আমার বলে দিলেন যে যখন তোমরা জান্নাতের কাছে যাবে, জান্নাতের নিকটবর্তী হবে, তখন তোমরা সেখানেই বসে পড়ো। কেউ তো হযরতে উসমান গনি, হযরতে আবু বকর, হযরতে ওমর, আমার নবী যিনি পাগল গোলাম, আমার নবীজিকে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাজিমের সাথে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ পয়গম্বর, ও নবীজি আপনি তো বলেছেন জান্নাতের নিকটবর্তী, জান্নাতের কাছ দিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ নবী গো, দুনিয়ার ভিতরে আমরা জান্নাত কোথায় যে পাবো? রাসূল, আমার সাহাবীরা বলছে, আয়ে রাসূলুল্লাহ নবী গো, আমরা দুনিয়াতে কোথায় যে জান্নাত পাবো? আপনি যে জান্নাতের কথা বলেছেন নবী গো, আমরা কোথায় যে জান্নাত পেয়ে যাব? আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমান গনি ডেকে ডেকে বলেছিলেন, নবী গো, আল কোরআনুল কারীম বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কবীর। আমার আল্লাহ বলতেছেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহ এবং নেক আমল করেছে, নবী গো ওদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ পয়গম্বর, বলুন তো দুনিয়ার ভিতরে আমরা কোথায় যে জান্নাত পাবো? আমার নবীজি বললেন, হালাকুজ জিকির, অর্থাৎ যেই মজলিসের ভিতরে আল্লাহ তাআলার নামখানা স্মরণ করা হয়, যেই মজলিসে, জোরে বলুন, যেই মজলিসে আমার আল্লাহর নামখানা স্মরণ করা হয়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা হয়, যেই মজলিসে আমার রাসূলকে পাওয়ার জন্য তাজিমের সাথে দুরুদের আওয়াজ মদিনাতে পাঠিয়ে দেওয়া হয়, রাসূল বলেছেন ওটা আর শুধু মাদ্রাসার ময়দান থাকে না, ওটা আল্লাহ তাআলা সাথে সাথে জান্নাত বানিয়ে দেন। একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন বলুন তো, আমরা যে জায়গাটা বসেছি এই জায়গাটার নাম এখন কি হয়েছে? জোরে বলুন। ও আমার বাবারা, একটু হৃদয়ের কান খুলে শুনুন। ও আমার মা বোনেরা, ও আমার আম্মা জানেরা, একটু হৃদয় দিয়ে শুনুন। আমরা ওই নবীকে ভালোবাসি। কোন নবী? এই বলুন তো, আমাদের নবীজির নাম কি? জোরে বলুন, ভালো করে তাজিমের সাথে বলুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন নবী জান্নাতে যাবে না। কোন নবী, এই জোরে বলেন, কথা বলেন, অল্প সংখ্যক মানুষ বলুন, কোন নবী জান্নাতে যাবে না। আমি এই ওয়াজটা বাবা ইন্ডিয়ার নদিয়া জেলার রানাঘাটে করেছিলাম। এখন ইন্ডিয়ার হুজুররা বলছে, হুজুর বাংলাদেশ থেকে এসেছেন, এখন বলুন আপনি যে বলেছেন কোন নবী জান্নাতে যাবে না, এখন বলুন, আপনারা বলুন তো বাবা, নবীরা জান্নাতে যাবে কি যাবে না? জোরে বলুন, ভালো করে বলুন, নবীরা জান্নাতে যাবে না? কিন্তু বাবা আমার সালেহি ভাইয়ের এলাকার মানুষ, একটু হৃদয়ের কান খুলে শুনুন। আমি আজকে যে টনে ইন্ডিয়ার জমিনে কথা বলেছি, আমি এই টনে কিছু কথা বলবো, বাবা শুনবেন কিনা? জোরে বলুন, যারা শোনার পক্ষে আছেন হাত উঁচা করেন তো। শোনার পক্ষে কে কে আছেন? নারায়ে তাকবীর। বাবা বলুন তো কতক্ষণ চলবে? আমি যতক্ষণ পারি। বাবা এইরকম মানুষ দিয়ে কথা বলা যায় না, যায়? এই বছরের ভিতরে সবচেয়ে কম সংখ্যক লোক আপনাদের পাইলাম। এখন রাসূল বলে দিলেন কোন নবী জান্নাতে, এই জোরে বলুন, কোন নবী জান্নাতে যাবে না। এখন এটা কি আমরা কি বিশ্বাস করি? করি। কিন্তু জান্নাতে যাবে ঠিকই, কিন্তু আমাদের নবী যতক্ষণ না আমাদের না নিয়ে আপনার জান্নাতে না যাবে, কোন নবীর উম্মত পর্যন্ত জান্নাতে ঢুকতে। আমার নবীজি মসজিদে নববীর ভিতরে, আমার দয়ার নবী, মায়ার নবী, আমার মহাব্বতের নবীজি বর্ণনা করতেছেন, আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে সফিউল্লাহ বলে ডেকেছেন। কোন নবীকে? আদম পয়গম্বর, এই পৃথিবীর সবচেয়ে বড় মানুষটা হযরত আদম আলাইহিস সালাম। আমার আল্লাহ তাআলা মুহাব্বত করে আদম আলাইহিস সালামকে সফিউল্লাহ বলেছেন ঠিকই, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ওই নমরুদের অগ্নিকুণ্ড থেকে বাঁচিয়েছেন। আমার আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম পয়গম্বর তাকে খলিলুল্লাহ বলেছেন ঠিকই। আল্লাহ তাআলা হযরতে মুসাকে কালিমুল্লাহ বলেছেন ঠিকই, হযরতে রূহুল্লাহ ঈসা আলাইহিস সালামকে ডেকেছেন ঠিকই। কিন্তু এই সমস্ত নবীরাই জান্নাতে যেতে পারবে না। কার সুপারিশ ছাড়া? কথা বলেন, একটু কথা বলেন। নবীজি বলেছেন, আল্লাহ তাআলা, নবীজির সাহাবীরা বলল, মনে হয় আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে মনে হয় বেশি ভালোবেসেছেন, তা না হলে তাকে সফিউল্লাহ বলে ডাকতেন। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীজি ইব্রাহিমকে যদি বেশি না ভালোবাসতেন, তাকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে বাঁচাতেন না। মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, ইব্রাহিমের মতো ঈমান যদি আজও থাকতো বিদ্যমান, অগ্নিকুণ্ড দেখতে পাবে খুকসুরাতে ফুল বাগান। একটু আওয়াজ করে করে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইব্রাহিমের মতো ঈমান যদি থাকতো বাবা, নমরুদের মতো অগ্নিকুণ্ড কি ফুল বাগান হতো না? একটু জোরে বলুন, হতো না? আমার নবীজি বলে দিলেন, হযরত ঈসা পয়গম্বর, ও আমার বাবারা, যেই ঈসাকে আল্লাহ বিনা বাপে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহর নবীর সাহাবীরা বললেন, মনে হয় ঈসা নবীকে আল্লাহ বেশি ভালোবেসেছেন, তা না হলে তাকে রূহুল্লাহ বলে ডাকতেন না। কিন্তু আল্লাহর পয়গম্বর বলে দিলেন, ইন্নাল জান্নাত
জান্নাতা হারামা আলাল আম্বিয়াই হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া। হযরত যতক্ষণ না কোন নবী জান্নাতে যাবে না, কোন নবী পর্যন্ত জান্নাতে যাবে না, যতক্ষণ না আমি রাসূল আমার এই গুনাহগার খাতাকার উম্মতদেরকে না নিয়ে বাবা আল্লাহর নবী জান্নাতে না যাবে, দুনিয়ার কোন নবী পর্যন্ত জান্নাতে যাবে না। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীজি আমার বললেন, তাহলে আমি আমার এই গুনাহগার খাতাকার উম্মতদেরকে না নিয়ে যদি জান্নাতে না যাব, কোন নবী পর্যন্ত জান্নাতে, জোরে বলুন এই বিশ্বাস আছে? বাবা আমরা জান্নাতে যেতে চাই কিনা? জোরে বলুন যেতে চাই কিনা? এই কুয়াশা মাথায় পড়তেছে, আল্লাহর হাবিবের জীবনী শুনতেছেন, কোরআনের কথা শুনতেছেন, আল্লাহর নবী বলেছেন ওই জায়গায় আল্লাহর রহমতের বাড়ি ধারা নাজিল হচ্ছে। একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে একটা ছোট্ট ঘটনা বলি, বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী চতুর্থ আসমানে গেলেন শবে মেরাজের রাত্রিতে। কোন রাত্রে? শবে মেরাজকে আপনারা বিশ্বাস করেন? জোরে বলুন। শবে মেরাজের রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চতুর্থ আসমানে গিয়ে একজন নবীর সাথে দেখা করেছেন, যেই নবী সারা জীবন রোজা রেখেছেন। বলুন তো সেই নবীটার নাম বলতে পারেন? হযরতে ইদ্রিস আলাইহিমুস সালাম। একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে ইদ্রিস আলাইহিমুস সালাম এত আল্লাহর প্রিয় নবী ছিলেন, তার ইফতারি জান্নাত থেকে চলে আসতো। জোরে বলুন। এখন বলুন বাবা, এই জান্নাতি ইফতার কি দুনিয়ার কোনো মানুষ ভক্ষণ করতে পারবে? ইমানি একটু পরীক্ষা নেই আপনাদের। বলুন তো দুনিয়াতে যত মানুষ আছে ওই জান্নাতি ইফতারি কি গ্রহণ করতে পারবে, খাইতে পারবে? না না বাবাজি, ও আমার এই এলাকার আপনার লক্ষ্মীনাথপুরের নবীর পাগলেরা একটু শুনুন। ইদ্রিস আলাইহিমুস সালাম আল্লাহর এত প্রিয় নবী ছিলেন, তিনি সারা জীবন রোজা রেখেছেন, আর ওই জান্নাত থেকে ইদ্রিস নবীর জন্য ইফতারি চলে আসতো। কিন্তু দুনিয়ার কোনো মানুষ ওই ইদ্রিস নবীর ইফতারি খাইতে পারত না, কারণ ইফতারি খাইতে গেলে আপনার ইদ্রিসের মতো জান্নাতি জিবা থাকা লাগবে। জান্নাতি ইফতার খাইতে গেলে কোন জিহ্বা লাগবে? জোরে বলুন, একটু আওয়াজ দিয়ে কথা বলুন বাবা, আমি কথা বলতে কষ্ট হয়, এত অল্প সংখ্যক মানুষ। এখন জান্নাতি ইফতারি খাইতে গেলে কোন জিহ্বা লাগবে? এই সুদ ঘুষ জিনা ব্যভিচারী সকালে উঠে মিথ্যা কথা বললে এই জিহ্বা দিয়ে কি ওই জান্নাতি ইফতারি খাওয়া যাবে? জোরে বলুন। এখন এখানে যত মানুষ আছে, যুবক যুবতীরা, অনেক মা বোন এসেছেন, বাবা একটু শুনুন, আমরা সকলেই কিন্তু সুন্দরী মেয়ে দেখার জন্য চেষ্টা করি, করে কি না? আপনার পুত্রকে বিবাহ দিয়েছেন, সর্বপ্রথম দেখেছেন আপনার যে পুত্র বধূ হবে ওর চেহারাটা কেমন, দেখেছেন না? এখন বলুন, যে মেয়েটা বিবাহ করে এনেছেন সুন্দরী, আজকে ওই বাবা দাঁড়িয়ে বলুন তো ওই সুন্দরী বধূর হাতের ভাত কে কে খাইতে পারতেছেন? বলুন একটু, পারতেছেন? বিবাহ দেওয়ার বেলায় তো সুন্দরী দেখলেন, সুন্দর চেহারা দেখেছেন, কিন্তু ওই সুন্দরী বধূ আপনাকে আর ভাত দিচ্ছে না। কারণ কি? কারণ এখন সে বলে দিয়েছে, তুমি যদি তোমার শ্বশুর, তুমি যদি তোমার আব্বা আম্মার সংসার থেকে আলাদা না হও, আমিও তোমাকে ভাত। জোরে বলুন। আজকালকার পোলা পান বাপকে বলে হোকাটান, আজকালকার পোলা পান বাপকে বলে হোকাটান, মাকে বলে কুটনি বুড়ি, বউকে বলে সোনার চান। একটু আওয়াজ করে বলুন না ঠিক কিনা? বাবা এখানে কি মারা এসেছে? এখানে কি মেয়ে লোকেরা এসেছেন?
একটু ভালো করে শুনুন ও আমার বাবারা, ও আমার আব্বা জানেরা, আমি বলেছি নবীজি বলেছেন কোন নবী পর্যন্ত জান্নাতে যাবে না। আল্লাহর নবীজি চতুর্থ আসমানে যে কোন নবীর সাথে সাক্ষাৎ করলেন? সবাই বলেন। ইদ্রিস আলাইহিমুস সালাম এত আল্লাহর প্রিয় ছিলেন, এত আল্লাহর প্রিয় নবী ছিলেন। ওই সময় আল্লাহর একজন ফেরেশতা রয়েছে যিনি মানুষের দুয়ারে একবার আসেন। জোরে বলুন, জোরে বলুন। ওনার কাজটি, তুমি কি ভেবেছ বন্ধু তোমার মরণ হবে না? তুমি কি ভেবেছ বন্ধু তোমার মরণ হবে না? জন্ম নিলে মৃত্যু হবে, সে কথা কেন বোঝো না? তুমি কি ভেবেছ বন্ধু তোমার মরণ হবে না? একটু চিল্লাই বলুন না, ঠিক কিনা? বাবা মরতে হবে না সবাইকে। কে কে বেঁচে থাকবেন একটু হাত উঁচা করেন তো। কেউ থাকবেন না? তাহলে এত বাটপারি কেন, এত দুশ্মনী কেন, এত চুরি কেন? শেখ হাসিনা বলুন তো বাংলাদেশ থেকে পালানোর কারণ কি জানেন? বলুন কি? আল্লাহর একটা কথা আছে, ধরে 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 না, ধরলে একবার ছাড়ে না। এই পৃথিবীতে যারা কোরআনের সাথে দুশ্মনী করেছে তাদেরকে আল্লাহ পৃথিবীর জমিন থেকে উল্টায় মেরে দিয়েছে। কারণ পৃথিবীর সর্বপ্রথম নমরুদের নাম শুনেছেন? এই নমরুদকে কে কে দেখেছেন একটু হাত উঁচা করেন তো। নমরুদকে মারলেন যেই মশাটা, ওর বাবা ঠ্যাং খোলা ছিল। কি ছিল? আবার শুধু ঠ্যাং খোলা নয়, তার চোখও কানা ছিল। এই ঠ্যাং খোলা ন্যাংরা মশা দিয়া আপনার নমরুদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এরপরে ফেরাউনকে কি করা হলো? নীল নদের মধ্যে সুবায়ে সুবায়ে দুনিয়া থেকে বিদায় করা হলো। সুতরাং যারা পৃথিবীতে ইসলামের সাথে দুশ্মনী করবে, কোরআনের সাথে দুশ্মনী করবে, আলেমদের সাথে দুশ্মনী করবে, তাদেরকে আল্লাহ যুগে যুগে এইভাবে পতনের মাধ্যমে এই পৃথিবীতে একদিন ইসলাম কায়েম করে দিবেন। চিল্লাই বলুন না, ঠিক কিনা? ইসলাম হলো চিরদিনের, ইসলাম হলো হায় হায়, আমার জীবনে আমি শুনি নাই যে ইদ্রিস নয় মালাকুল মউত কারোর বন্ধু হয়। ডেকে ডেকে বলেছিলেন ইদ্রিস আলাইহিমুস সালাম আমার আল্লাহ তাআলার বড় নবী ছিলেন। ডেকে ডেকে বলেছিলেন ইদ্রিস, ওই মালাকুল মউত ডেকে ডেকে বলেছিলেন আমি আপনার সাথে বন্ধুত্ব করতে এসেছি, আমার কাজ আমি আপনাকে বড় ভালো লেগেছে। ওই সময় ইদ্রিস আলাইহিমুস সালাম ডেকে ডেকে বলেছিলেন ও মালাকুল মউত, তুমি যদি আমার সাথে বন্ধুত্ব করতে চাও আমার তিনটা শর্ত মানতে হবে। কয়টা শর্ত? এক নাম্বার শর্ত হলো আমার জানখানা কবজ করতে হবে। কি করতে হবে? আমার জানখানা কবজ করতে হবে। তখন তিনি বলুন তো ইদ্রিস আলাইহিমুস সালাম কি ইচ্ছা করলে মালাকুল মউত জান কবজ করতে পারবেন? পারবেন? কেন পারবেন না? তিনি তো বড় ফেরেশতা। পারবেন না কেন? ডেকে ডেকে বলেছিলেন ও ইদ্রিস, আমি আল্লাহর বড় ফেরেশতা হতে পারি, আমি দুনিয়ার তামাম দুনিয়ার মানুষের জানখানা কবজ করতে পারি, কিন্তু আমার আল্লাহ হুকুম না দিলে ও ইদ্রিস আমি তোমার জানখানা কবজ করতে পারবো না, পারবো না, পারবো না। আমার আল্লাহ যদি একটু হুকুম দিয়ে দেয় আমি ইদ্রিস নবীকে জান কবজ করব। এখন বলুন তো পারমিশন কার কাছ থেকে নিতে হয়? একটু জোরে বলুন, একটু আরো জোরে বলুন।
পারমিশন ছাড়া কি আল্লাহ ওই সময় আল্লাহকে ডেকে বলেছিলেন, মালাকুল মউত ডেকে ডেকে বলেছেন, ও আমার আল্লাহ, ও আমার মাবুদ, তোমার ইদ্রিস নবীর জানখানা কবজ করতে বলেছে। যেহেতু আপনি হলেন সৃষ্টিকর্তা, আর আপনার হুকুম ছাড়া দুনিয়ার কোনো গাছের পাতা পড়ে না। পড়ে কিনা? পড়ে? পড়ে না রে, পড়ে না রে বাবা। ও আমার আব্বা জানেরা, একটু হৃদয়ের কান খুলে শুনুন। আমি বলেছি সব নবীদের জন্য জান্নাত হারাম হবে যতক্ষণ না আমার নবী, আমার দয়ার নবী, আমার মায়ার নবীর সুপারিশ ছাড়া কোন নবী পর্যন্ত জান্নাতে যাবে না। এর সুন্দর তাফসিরের ঘটনাটা আমি বলছি। এখন বলছে আল্লাহ, তোমার ইদ্রিসকে কি জান কবজ করব? আল্লাহ বলছে করো, কিন্তু আমি রব্বুল আলামিন ইদ্রিস নবীর জান কবজের সাথে সাথে আবার রূহখানা ওনার শরীরের মধ্যে ঢুকাই দিব। সিল্লাই বলুন না আল্লাহু আকবার। এখন ইদ্রিস আলাইহিস সালাম বললেন, নবী গো, এরপরে আপনার দ্বিতীয় কথা, ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আমাকে জান্নাত দেখাতে হবে। কি দেখাতে হবে? জোরে বলুন। বাবা, আমরা জান্নাতে যেতে চাই না? সবাই যেতে চাই তো। এই যে গভীর রাত্রে বসে কোরআন এবং হাদিসের কথা শুনতেছেন, কি কোন জায়গায় যাওয়ার আশায়? জোরে বলুন, কোন জায়গায় আশায়? বাবা, ওই সময় ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আমাকে জান্নাত দেখাতে হবে। ওই সময় ইদ্রিস আলাইহিস সালাম এর জানখানা কবজ হয়েছে, এই পৃথিবীর জীবনটা শেষ করা হয়েছে। ডেকে ডেকে বলেছিলেন, ওই সময় ইদ্রিস আলাইহিস সালামের জানখানা কবজ হয়েছে। এরপরে আবার ইদ্রিস নবীর জানখানা, রূহখানা ওনার কলবের ভিতরে যখন ঢুকায় দিয়েছে, ইদ্রিস নবী আবার স্বাভাবিক হয়ে গিয়েছে। সিল্লাই বলুন না সুবহানাল্লাহ। আবার স্বাভাবিক হয়ে ইদ্রিস নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। ওই সময় ডেকে ডেকে বলেছিলেন, আমার মালাকুল মউত, তিনি এত কঠিন ফেরেশতা। ইদ্রিস নবীর দিকে তাকিয়ে তাকিয়ে বলেছিলেন, নবী গো, আপনি বড় শক্ত নবী, আপনি বড় মায়ার নবী, আমার আল্লাহর পাগল। ও ইদ্রিস, তুমি কেন কাঁদো রে ইদ্রিস? তুমি কেন কাঁদো? তোমার চোখের পানি তো আমি সইতে পারি না। ডেকে ডেকে বলেছিলেন, ও মালাকুল মউত, তুমি কি মানুষের জানখানা এমন করে কবজ করো? বলে, মালাকুল মউত রে, তুমি কি এইভাবে মানুষের জানখানা কবজ করো? ওই সময় ইদ্রিস নবী কাঁদতেছে আর কাঁদতেছে, বলছে, মালাকুল মউত ডেকে বলে, ইদ্রিস নবী, আমি আজ পর্যন্ত যত মানুষের জানখানা কবজ করেছি, তোমার মতো আরাম দিয়া কারোর জান কবজ করি নাই। ইদ্রিস, তুমি কেন কাঁদতেছো? এত কষ্ট হয়? ইদ্রিস আলাইহিস সালাম কেঁদে কেঁদে বলেছিলেন, মৃত্যু যন্ত্রণা যে কত কঠিন। ছোট্ট কষ্টটা ইদ্রিস নবী বলে দিলেন। ডেকে ডেকে বলেন, ও আমার উম্মতেরা, ও পৃথিবীর আমার আল্লাহর গোলামগুলো, একটু শুনুন। আমি মনে হয়েছে আপনার পায়ের পাতা থেকে চামড়াগুলো এক টান মারলে, আপনার মাথার উপর দিয়ে যদি ওই চামড়াটা বের করা হয়, বাবা, কষ্ট হবে কি হবে না? ওই রকম কষ্ট, মৃত্যু যন্ত্রণা বাবা এত কঠিন হয়ে যাবে, দেখবেন মানুষের জানখানা বেরোনের সাথে সাথে জিহ্বাগুলো মুখের ভিতর থেকে বের হয়ে যায় কিনা? ও আমার বাবারা, এখানে কে কে মা বাবা হারিয়েছেন? একটু হাত উঁচা করেন তো। মা নাই কার? আব্বা নাই কার? ও আমার মা, আমার আগে যেও না মরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা গো আমার আগে যেও না মরে।
এখন ইদ্রিস নবীর দ্বিতীয় নাম্বার সত্য হলো কোথায় নিয়ে যেতে হবে জোরে বলুন। নবী আমার বলেছেন ইন্নাল জান্নাতা হাররামা আলাল আম্বিয়াই হাত্তা ইয়াদুখুলা খাতিমুল আম্বিয়া, অর্থাৎ কোন নবী জান্নাতে যাবে না, কোন নবীর উম্মতেরাও যাবে না যতক্ষণ না শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের মতো গুনাহগার খাতাকার উম্মতদেরকে না নিয়ে জান্নাতে যাবেন, ততক্ষণ পর্যন্ত কোন নবী পর্যন্ত জান্নাতে থাকতে পারবে না। শেষ ঘটনার দিকে চলে আসছি, কেন যে বললাম ইদ্রিস আলাইহিস সালাম কে কোথায় নিয়ে যেতে বলছে। এখন বলুন তো মালাকুল মউত ইচ্ছা করলে কি পারবেন? হ্যাঁ, কে পারবেন না কেন? আপনার হাতে ক্ষমতা ছিল, পুলিশ মেরেছেন, আপনার হাতে ক্ষমতা ছিল, মানুষদেরকে গুলি করে করে হত্যা করেছেন, টুপি দেখে দেখে গুলি করেছেন, মালাকুল মউত কি সেটা পারবে? বলুন তো আল্লাহর হুকুম ছাড়া কারোর গায়ে আঘাত করা যাবে? যাবে? এখন মালাকুল মউত আল্লাহর কাছে পারমিশন চাইলেন, আল্লাহ তোমার ইদ্রিস তো জান্নাত দেখতে চায়। কি দেখতে চায়? বলুন, জান্নাত খারাপ জায়গা না ভালো জায়গা? আমরা যারা দুনিয়াতে সুন্দরীর পাগল আছি না, বলুন আসি আমরা এখন জামানা হাইলাস শরম গেছে হারা, আসি আমরা এখন জামানা হাইলাস শরম গেছে হারা। একটু চিল্লাই বলুন না সুবহানাল্লাহ। এখন বলুন, আপনি নামাজ পড়েছেন মসজিদে, হাজী সাহেব হয়েছেন, আর আপনার বউ আপনার কপালে টিপ দিয়া লিপস্টিক মেখে সমিতির ঘরে গিয়ে টাকা আনতে গিয়েছে। বলুন তো আপনার ওই হাজি দিয়ে কি আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? জোরে বলুন, যাওয়া যাবে? বউকে বের করে দিয়া আপনি মসজিদে বসে থাকলেন, তাবলীগ করলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত হয়েছেন, নামাজ পড়তে পড়তে কপাল কেলিয়ে ফেলেছেন, অথচ আপনার ঘরের বউ ঠিক নাই। বলুন তো এই নামাজ দিয়ে কি আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? নবীজি আমার ওই সময় ডেকে ডেকে বলেছিলেন, ও আমার পাগলেরা, ও আমার হাবিব নবীর পাগলেরা, একটু হৃদয় দিয়ে শুনুন। হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে আল্লাহ তাআলা জান্নাতের কাছে নিয়ে গেলেন। ওই সময় যেহেতু মালাকুল মউত বড় পাকা ফেরেশতা ছিল, পাকা ছিল না কাঁচা? পাকা ফেরেশতা। এখন যেহেতু ইদ্রিস নবীকে বলছে, নবী তুমি তো জান্নাতে যেতে চেয়েছো, কিন্তু আমাকে ওয়াদা দিতে হবে, ওই জান্নাত থেকে তোমাকে বের হয়ে আসতে হবে। এখন বলুন, আমরা যে লোক, এই লোক একবার জান্নাতে ঢুকলে কি আর বের হব? আমাদের এই বিশ্বাস আছে? নাই নাই। ওই জান্নাতের হুরদের জন্য, ওই জান্নাতি হুর, ও আমার বাবা, তাদের চেহারা, অর্থাৎ আমাদের ভিতরে এমন একজন নবী ছিলেন, যেই নবীর নাম হলো হযরতে ইউসুফ। কোন নবী? বলুন তো সবচেয়ে সুন্দর নবী, সুন্দর চেহারা ছিল কোন নবীর? জোরে বলুন। ইউসুফ নবীর এত সুন্দর চেহারা ছিল, ইউসুফ আলাইহিস সালাম যদি কোনো এলাকায় দিনের দাওয়াত দিতে যেতেন, আর ওই এলাকার মেয়েরা ইউসুফ নবীকে দেখতে দেখতে আপনার ফল কাটতে যাইয়া তারা তাদের হাত কেটে ফেলাতো। তাহলে কত সুন্দর নবী ছিল, কত চেহারা সুন্দর ছিল। ওই সময় নবী আমার হাবিবের পাগল আমরা, আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওই সময় নবীজি যখন মসজিদে নববীতে আমার নবী, দয়ার নবী, নূরের নবী, মায়ার নবী বলতেছিলেন, ইউসুফ আলাইহিস সালাম বড় সুন্দর নবী ছিলেন, ইউসুফ পয়গম্বর বড় ভালো নবী ছিলেন। ওই জামানার মেয়েগুলো ইউসুফ আলাইহিস সালামকে দেখে ফল কাটতে যাইয়া হাত কেটে ফেলাতো। নবীর সাহাবীরা বলে দিলেন, আবু বকর, ওমর, ওসমান গনি বললেন, ও নবীজি বলুন তো আপনার চেয়ে কি সুন্দর ছিল? এখন বলুন তো আমার নবীর চেয়ে কি ইউসুফ সুন্দর ছিল? কথা বলেন, একটু জোরে বলেন সবাই। সুন্দর ছিল না।
আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো, আমার আল্লাহ বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ ঘোষণা দিয়েছেন তোমরা হলাম সর্বোত্তম জাতি, মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে। সৎ কাজের আদেশ দেন? আপনারা দেন কেউ? ও আমার বাবারা, ও আমার আব্বা জানেন, একটু হৃদয় দিয়ে শুনুন। ওই সময় দয়ার নবী, মায়ার নবী, মোহাব্বতের নবী ডেকে ডেকে বলেছিলেন, ও আমার আবু বকর, ওমর, ওসমান গনি, ও আমার ভালোবাসার সাহাবীরা, তোমরা শোনো শোনো, তোমাদের নবী, দয়ার নবী, মায়ার নবীকে যদি ইউসুফ আলাইহিস সালামের জামানায় পাঠানো হতো। কোন জামানায়? জোরে বলুন। আমার হাবিব নবীকে যদি ইউসুফ আলাইহিস সালামের জামানায় যদি পাঠানো হতো, ওই সময় আমাকে দেখে ওই জামানার মেয়েগুলো হাত কাটতো না, ফল কাটতে যাইয়া ওরা যে কলিজার উপরে সূরা মেরি ওদের কলিজার উপরে আঘাত করত, কিন্তু নিজেরাই সেটা বুঝতে পারতো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন ইদ্রিস নবী বললেন, মালাকুল মউত, তোমাকে আমি জান্নাতে নিয়ে যেতে পারি, কিন্তু ওয়াদা করতে হবে জান্নাত থেকে বের হয়ে আসতে হবে। কোথা থেকে? জান্নাত থেকে বের হয়ে আসতে হবে। ইদ্রিস নবী বলে দিলেন, হ্যাঁ আমি জান্নাত থেকে বের হয়ে আসব। ওয়াদা করেছেন কে? জোরে বলুন। ইদ্রিস আলাইহিস সালাম ওয়াদা করলেন। কিতাবের মধ্যে আছে ওই সময় আল্লাহর পারমিশন নিয়ে হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ঢুকে পড়েছেন। চিল্লায় বলুন না আল্লাহু আকবার। ডেকে ডেকে বলেছিলেন, ওই জান্নাতের ভিতরে এত সুন্দর নাজ নিয়াজ্জা রয়েছেন, ওই জান্নাতের ভিতরে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহ লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। অর্থাৎ জান্নাত হলো যার নিচ দিয়ে নহর প্রবাহিত হয়। ওই জান্নাতের ভিতরে এমন হুর রয়েছে, দুনিয়ার মানুষগুলো সব সুন্দরী মেয়েদের প্রতি পাগল। সুন্দরী দেখলে যুবক হোক আর যুবতী হোক সবাই কিন্তু ওইদিকে তাকিয়ে থাকে, কিন্তু জান্নাতের ভিতরে আমাদের জন্য যে হুর রেখে দিয়েছেন, ওই হুরের যদি একটা চুল জমিনে আসতো, একটা হুর আর একটা চুল যদি জমিনে আসতো, দুনিয়ার সব মানুষগুলো হা করে তাকিয়ে থাকতো। কি করে থাকতো? এখন বাবা আপনার মেয়েগুলো আপনার জিন্সের প্যান্ট পরান। কের প্যান্ট? বাবা শরিয়াতে জায়েজ আছে? জোরে বলুন। এখন ছেলেদের পোশাক মেয়েরা পরে। জোরে বলুন ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলুন ঠিক কিনা? ও আমার বাবারা, ও আমার আব্বা জানেরা, এই সময় ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে চলে গেলেন। জান্নাত থেকে বের হয়ে, যেহেতু ইদ্রিস নবী ওয়াদা করেছিলেন, ইদ্রিস নবী আবার বের হয়ে আসেন। বলুন তো ওয়াদা শেষ না? ওয়াদা শেষ না? এখন ইদ্রিস নবী বের হয়ে আবার জান্নাতের মধ্যে এক লাফ দিয়ে প্রবেশ করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন মালাকুল মউত ইদ্রিসকে ডাকে, কিন্তু ইদ্রিস আর বের হয় না। কোন নবী? কথা বলেন বাবা, আপনাদের কষ্ট হচ্ছে? জোরে বলুন কষ্ট হচ্ছে? আলোচনা চলবে না বন্ধ হবে? জোরে বলুন চলবে না বন্ধ হবে? চলার পক্ষে কে কে আছেন একটু হাত উঁচা করেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালা। বাবারা একটু হৃদয়ের কান খুলে শুনুন। ইদ্রিস নবী জান্নাতে আবার ঢুকে পড়লেন, কিন্তু মালাকুল মউত বড় বিপদে আল্লাহকে বললেন, আল্লাহ তোমার ইদ্রিস নবী তো আর বের হয় না। কোন নবী? ইদ্রিস আর বের হয় না। তখন ইদ্রিস আলাইহিস সালাম পড়লেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বলুন তো দুনিয়ার সব মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে না?
আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আপনার মরণ হতে যদি আসমানে উঠতে চান, মরণ থেকে যদি বাঁশ লাগিয়ে লাগিয়ে পৃথিবীর যে প্রান্তে যেতে চান গো বাবা, মালাকুল মউত আপনাকে ধরে ফেলবে। ওই সময় ইদ্রিস নবী বললেন, মালাকুল মউত, আমাকে তো তুমি জান কবজ করেছো, করে নাই? জোরে বলুন। বলছে ইদ্রিস নবী বললেন, আমি জান্নাত থেকে বের হব না, কারণ মানুষ মরে যাওয়ার পরেই তো জান্নাতে যায়। জোরে বলুন ঠিক কিনা? আর যেহেতু আমি তো সাধারণ কোনো মানুষ না, আমি আল্লাহর পয়গম্বর, আমার থাকার জায়গা হলো জান্নাতে, আমি আজ জান্নাত থেকে বের হব না। বলুন তো বিপদে কে পড়ছে? কে পড়ছে? আওয়াজ করে বলুন। আজরাইল এখন আল্লাহর কাছে হাত পাতে, আল্লাহ তোমার ইদ্রিস তো আর বের হয় না। ডেকে ডেকে বলেছিলেন ওই সময় ইদ্রিস আলাইহিমুস সালাম, আল্লাহর হাবিব এর এই হাদিসটা তেলাওয়াত করেছিলেন, ইন্নাল জান্নাতা হারামা আলাল আম্বিয়া হাত্তা ইয়াদখুলা খাতিবুল আম্বিয়া। কোন নবী জান্নাতে থাকতে পারবে না, কোন নবী জান্নাতে যেও থাকতে পারবে না, আদম নবী জান্নাতে যেতে পারবে না, সবার আগে আমি রাসূল ও ইদ্রিস পয়গম্বর আখিরি জামানার একজন নবী আসবেন, যার সুপারিশ ছাড়া তুমিও জান্নাতে ঢুকতে পারবা না, তুমি নাই নাই। তার নাম হলো রাহমাতুল লিল আলামিন, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু চিল্লাই চিল্লাই বলুন না আল্লাহু আকবার। যখন বলে দিয়েছে সব নবীদের জন্য জান্নাত স্থায়ী হবে না, যতক্ষণ না আমার নূরের নবী জান্নাতে না প্রবেশ করবে, এই কথা যখন বললেন, ইদ্রিস আলাইহিমুস সালাম বের হয়ে আসলেন। একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে, সম্মানিত হাজিরিন, যেহেতু আমি গত 2 বছর আগে আমি আমার জনম দুঃখিনী মাকে হারিয়ে ফেলেছি। কাকে হারিয়েছি বলুন তো? মা ছাড়া দুনিয়াতে আপন কেউ আছে? জোরে বলুন। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال النبي صلى الله عليه وسلم عن أبي أمامة رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم ما حق الوالدين على ولدهما قال هما جناتك ونارك أو كما قال عليه الصلاة والسلام. সিল্লাই বলুন না আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, রাসূলের কাছে একজন সাহাবী যে বলছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার মায়ের ব্যাপারে একটু কথা বলুন। কার ব্যাপারে? মা নাই? কার কার একটু হাতুসা করেন। মা নাই? মা হারিয়ে ফেলেছেন। গভীর রজনীতে মাহফিল করে যখন বাড়ি যাই, ওই আমার মা জননী, আমার জনম দুঃখিনী মা, যে মায়ের 10টা মাস দুধ পান করেছি, ওই গভীর রজনীতে, শীতের রজনীতে ওই মায়ের বুকের ভিতরে প্রসাব করে দিয়েছি। দুনিয়ার কোনো মানুষকে মা বলে নাই। ওই মা জননী আমরা হারিয়ে ফেলেছি। আল্লাহর হাবিব বলে দিলেন, ওই মা হলো হুমা জান্নাতুকা ওয়া নারুকা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু চিল্লাই বলুন না আল্লাহু আকবার। মা বলেছে, পিতামাতা হলো তোমাদের জন্য জান্নাত, আর পিতামাতা হলো তোমাদের জন্য জাহান্নাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার 2টা ঘটনা আমি বলবো, কারণ কোরআন হাদিস শরীফের মধ্যে এসেছে, রিদা রব্বি রিদাল ওয়ালিদাইন সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদিনী। রাসূল বলেছেন, পিতামাতা খুশি হলে আল্লাহ খুশি হয়। কে বলেছে? এই সিল্লাই বলুন, কে বলেছে? আল্লাহ বলেছে, পিতামাতা খুশি হলে কে খুশি হয়? আল্লাহ খুশি হয়। আর পিতামাতা অখুশি হলে কে অখুশি হয়? ছোট্ট 2টা ঘটনা বলবো, শুনবেন? আপনারা শুনবেন তো না চলে যাবেন? যাবেন না কেউ?
হুজুর বলছে আপনি যতক্ষণ পারেন, আমি কিন্তু বেশিক্ষণ কথা বলা হুজুর না, আমি অল্পক্ষণের ভিতরে আলোচনা শেষ করব, কারণ 1 ঘন্টারও বেশি সময় হয়ে গিয়েছে, প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি। বাবা, এত অল্প সংখ্যক মানুষ দিয়ে কথা বলা খুব কষ্টকর। যতই বড় আপনি পীর সাহেব আনেন, যত বড় বক্তা আনেন, আগামীকাল আমার বন্ধু আসবে, নাম হলো মফিজুর রহমান খোকা মাওলানা। আজকে আমি এখানে থাকতাম না, 3 দিন ব্যাপী ওনার বাড়ি ইসালের সব মাহফিলে প্রত্যেক বছর আমি শেষ দিনের মেহমান হিসাবে থাকি ইন্ডিয়াতে। এখন উনি আসবেন, আর উনি এসে যদি বাংলাদেশের এই হাল দেখেন, আপনাদের এই হাল, কালকে আপনারা এই ময়দান ভর্তি করবেন তো ইনশাআল্লাহ? সকলে বলেন ইনশাআল্লাহ। হুজুর বলছে আমার ভাই, হুজুর বলছে আজকে কোনো তাবারকের ব্যবস্থা নাই, তাই মনে হয় এত লোক সংখ্যা কম, তাই নাকি? আচ্ছা বলুন তো, কে কে তাবারকের জন্য এসেছেন? একটু হাত উঁচা করেন তো। কেউ আসেন নাই? এসেন নাই? কালকে আসবেন? তাহলে আপনারা কিসের জন্য এসেছেন? হ্যাঁ, تدارس العلم ساعة من الليل خير من إحيائها أو كما قال عليه الصلاة والسلام من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع أو كما قال عليه الصلاة والسلام একটু চিল্লাই বলুন না আল্লাহু আকবার। রাসূল আমার বলেছেন তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইল, 1 ঘন্টা ইলমের আলোচনা শুনলে, পর্যালোচনা করলে, সারা রাত ধরে ধরে নফল নামাজ পড়লে যে সওয়াব হয়, তার সে বেশি সওয়াব আপনার আমার আমল নামার মধ্যে আল্লাহ লিখে দিবেন। চিল্লাই বলুন আল্লাহু আকবার। এখন রাসূল আমার বলেছে পিতামাতা খুশি হলে কে খুশি হয়? আল্লাহর পিতামাতা অখুশি হলে কে অখুশি হয়? ও আমার মা প্রিয় মা জননী, হারিয়ে যেও না গো তুমি। ও আমার মা প্রিয় মা জননী, হারিয়ে যেও না গো তুমি। তোমারি পদ তলে রয়েছে জান্নাত, হারিয়ে যেও না গো তুমি। ও আমার মা প্রিয় মা জননী, হারিয়ে যেও না গো তুমি। রাসূল বলেছেন যে পিতামাতা হলো জান্নাত। ছোট্ট ঘটনা, হযরতে মুসা আলাইহিস সালামের নাম শুনেছেন? কে কে মুসাকে দেখেছেন? একটু হাত উঁচু করেন তো। কেউ দেখেন নাই? মুসা আলাইহিস সালাম বড় রাগী নবী ছিলেন। মুসা আলাইহিস সালাম 1 থাপ্পড়ে মালাকুল মউতকে কাত করে ফেলেছিলেন। বলুন তো শক্ত নবী না নরম নবী? জোরে বলুন। কিন্তু হযরতে আদম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করা হলো, নবী গো বলুন তো আপনি সর্বপ্রথম নবী না আদম সর্বপ্রথম নবী? আপনারা জোরে বলুন তো কোন নবী প্রথম? وقال عيسى كنت نبيا وآدم بين الروح والجسد أو كما قال عليه الصلاة والسلام। ও আমার নবীর আশিকগুলো এই গভীর রজনীতে এই কুয়াশা মাথায় বসে রয়েছেন, আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য কি দোয়া করব? ও আমার বাবা হারা সন্তানগুলো, বাহারা সন্তানগুলো এই গভীর রজনীতে বসে রয়েছেন। আমার নবীজি বলেছেন আদম এবং হাওয়া আলাইহিমুস সালাম যখন মাটি এবং কাদার মধ্যে ছিল, ওই সময় আমি নবী ছিলাম। এখন মুসা আলাইহিমুস সালাম তিনি তুর পর্বতে যে, বলুন তো মুসার মেরাজ হয়েছিল কোন জায়গায়? জোরে বলুন। মুসা আলাইহিমুস সালামের মেরাজ হলো তুর পাহাড়ে, আর আমার নবীর মেরাজ হয়েছিল কোথায়? জোরে বলুন। কোথায়? আল্লাহর সাথে সরাসরি না? এটা বিশ্বাস করলে কি কষ্ট হবে নাকি? একটু জোরে বলুন। আল্লাহর সাথে আমার নবীর মেরাজ হয়েছিল কোথায়? আসমানে, লৌহে মাহফুজে। এখন আল্লাহ রাব্বুল আলামিন এমন নবী আল্লাহ তাআলা আমাদেরকে উপহার হিসাবে পাঠিয়েছেন। মুসা আলাইহিমুস সালাম
বলেছিল, আল্লাহ তোমার সাথে কথা বলি আমি, কিন্তু আমার মনটা তোমাকে দেখতে চায়। কাকে দেখতে চাই? আল্লাহকে দেখতে চাই। আল্লাহ বলছে, মুসা রে, তুমি কি আমার নূরের তাজাল্লি সইতে পারবা? আল্লাহর নূরের তাজাল্লি মুসা সইতে পেরেছিল? ডেকে ডেকে বলেছিলেন, ওই নবীকে আমরা ভালোবাসি যেই নবী আসমান, আমার দয়ার নবীকে এত পরিমাণ মহাব্বত করি, ভালোবাসি যেই নবী আসমানের দিকে একটা আঙ্গুল উঁচা করলে বাবা চাঁদ দেখেন ফাড়া। আমার দয়ার নবী, আমার মায়ার নবী এত মহাব্বতের নবী ছিলেন, ওই নবী যখন একটা আঙ্গুল উঁচা করতেন, আসমানের একটা চাঁদ রয়েছে রে বাবা, ওই চাঁদখানা তামাম পৃথিবী আলোকিত করে দেয়। আল্লাহর হাবিব ওই আঙ্গুলের ইশারায় চাঁদ পর্যন্ত দ্বিখণ্ডিত করে দিয়েছিল। আমার নবী এত মহাব্বতের নবী ছিলেন, এত পাওয়ারফুল নবী ছিলেন। আল্লাহর নবী যখন একটু উঁচা হয়ে যেতেন, আর কোথাও নাই, কোথাও হয় নাই, স্বয়ং আরশে আজিমে আল্লাহ উঠায় নিয়েছেন। আমার নবীজি এত পাওয়ারফুল নবী ছিলেন, আমার দয়ার নবী, মায়ার নবী, এত মহাব্বতের নবী ছিলেন, যেই নবীর উম্মত হয়ে আমরা শুকরিয়া করি কার? আমার আল্লাহকে শুকরিয়া করে জানাই। ওই নবী যখন কোন শুকনা গাছ, অর্থাৎ শুধু শুকনা নয়, 1000 বছর শুকায় শুকায় গাছের ডালগুলো ভেঙে পড়ে, আমার দয়ার নবী যখন 12 বছর বয়স, কয় বছর বলুন তো? নবীজির যখন বয়স ছিল, তার চাচা আবু তালিবের সাথে সিরিয়া এবং বসরায় ব্যবসা করতে যেতেছিল না আপনার মখরক নামে। ওই সময় পৃথিবীর একজন খ্রিস্টান বহিরা পাদরি, তিনি কল্পনা করেছিলেন, ইনজিল পড়েছেন, আপনার তৌরাত পড়েছেন, পড়ে পড়ে দেখে এমন একজন নবী আসবেন, সেই নবী হবেন নবীদের নবী। আর নবী, যেই নবীকে এত পরিমাণ বেশি সাহাবীরা ভালোবেসেছিলেন, আল্লাহর পয়গম্বর 12 বছর বয়সে যখন সিরিয়াতে যেতেছিলেন, ওই মক্রক শহরে, এটা হলো জর্দান থেকে 8.5 কিলোমিটার দূরে, জর্দান শহর থেকে 8.5 কিলোমিটার দূরে, এখানে একটা গাছ আছে, নাম হলো সাহাবী গাছ। কি গাছ? এখনো পর্যন্ত বিদ্যমান রয়েছে। আল্লাহর নবী এমন নবী ছিলেন, ওই শুকনা গাছের গোড়ায় যখন আমার নবী বসেছেন, উনার শরীর মোবারক লাগার সাথে সাথে ওই গাছের ভিতর থেকে পাতা গজিয়ে আমার নূর নবীকে ছায়া করে দিয়েছে। চিল্লাই বলুন না সুবহানাল্লাহ। ওই সময় খ্রিস্টান বহেরা বলেছিলেন, বিসুরা ইল্লা ইলাইকা ওয়াল গামামা লাকা জাল্লাক ওয়াল মালা সাল্লু আলাইকা, যিনি আখিরি জামানার নবী হবে, যিনি আপনার শেষ নবী হবে, তার ছায়া জমিনের মধ্যে পড়বে না। আর উনি যখন হেঁটে চলে যাবে, আসমানের কালো মেঘ এসে এসে আমার দয়ার নবীর মাথার মোবারকে ছায়া করে দিবে। নবীজি আমার বলেছেন যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম তুর পর্বতে যাচ্ছেন কথা বলতে, এখন আল্লাহর সাথে বললেন, আল্লাহ ও আমার মাবুদ, এখন আপনি বলুন যে আমি তো জান্নাতে যাব, কিন্তু আমার জান্নাতের সাথী কে হবে? কে বলছে? জোরে বলুন, কে বলছে? মুসা বললেন, আল্লাহ আমি তো জান্নাতে যাব, এই জান্নাতে আমার সাথী কে হবে? আমার আল্লাহ বলে দিলেন, জান্নাতে তোমার সাথী হবে একজন কসাইদার। কে? জোরে বলুন, কথা বলুন, কে? এখন বলুন তো, কসাইদারের কাজ কি? হ্যাঁ, গরু কাটা, এদেরকে কি বলা হয়? আর যারা কাঠের কাজ করে তাদের কি করা হয়? যারা মৌলবী মাদ্রাসায় পড়ায় এদের কি বলা হয়? হুজুর। আর মসজিদের ইমাম, যার নাই কোনো গতি সেই করে ইমামতি, যার নাই কোনো গতি সেই করে ইমামতি। মসজিদেতে নামাজ যদি কাতার লম্বা হয়ে যায়, মুহূর্তের মধ্যে হুজুরের
ইমামতি চলে যা। একটু জোরে বলুন না ঠিক কিনা। ডেকে ডেকে বলেছিলেন, আল্লাহ ও আমার মাবুদ, ও আমার মালিক, আমার আল্লাহ, আপনি যে আমাকে জান্নাতে দিবেন, আমার জান্নাতের সাথী কে হবে? জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, তোমার জান্নাতের সাথী হবে একজন কসাইদার। বাবা, কথা বলতে বলতে 2 ঘন্টা হয়ে গেছে। কয় ঘন্টা আপনারা বুঝতে পেরেছেন? 2 ঘন্টা যে কখন গেল আমি নিজেই বুঝতেছি না। 9টা, 10টা, 11টা বেজে গেছে। আমি বেশিক্ষণ কথা বলবো না। আর কিছু বলবো? শেষ করে দিব ইনশাল্লাহ। দুয়া মিলাদ কিয়াম হবে এখানে। যেহেতু আমি বিশেষ করে সিলসিলায়ে হক ফুরফুরা শরীফের মতাদর্শের একজন আলেম, আমি চাই বাংলার জমিনে কোরআনের হুকুমত কায়েম হোক। আমরা চাই না কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক, আর মাদ্রাসাগুলো সরকারি অনুদান আসুক এই বাচ্চাদেরকে। কত কষ্ট করে আমার সালেহী ভাই, আমি দেখে অবাক হয়ে গেছি, এত সুন্দর একটা পরিবেশে আল্লাহ তাআলা দ্বীনের একটা প্রতিষ্ঠান তৈরি করেছে। বাবা, আপনাদের এখানে সাহায্য আছে না? আপনাদের ভালোবাসা আছে না? যখন ছেলেরা কোরআনুল কারীম তেলাওয়াত করে, আপনার আব্বা আম্মার কবরে সওয়াবটা পৌঁছাতে থাকবে। একটু চিল্লায় বলুন না আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আমি বলতেছি ওনার জান্নাতের সাথী হবে কসাইদার। এখন আল্লাহকে বললেন, আল্লাহ আমি ওই জান্নাতের সাথীকে একটু দেখতে চাই। মনে আশা জাগে না? জাগে জাগে রে বাবা, ও আমার বাবার একটু হৃদয় দিয়ে শুনুন। ওই সময় তিনি ডেকে ডেকে বলেছিলেন, ওই জান্নাতের সাথীকে দেখতে হলে মিশরে যেতে হবে। কসাইদার কোন জায়গায় থাকে? বাজারে না? কসাইদার কি এ জায়গায় পাওয়া যায়? কোথাও পাওয়া যায়? যাই না রে বাবা, বাড়ি নাই ওই মুসা পয়গম্বর বাবা। ওই মিশরে যাইয়া ওই কসাইদারকে সালাম দিলেন। বাবা, আমি সংক্ষিপ্ত করে ছোট্ট ঘটনা বলে শেষ করে দেই, একটু হৃদয়ের কান খুলে শুনুন। যেহেতু অনেক মা হারা সন্তান এসেছেন, আমার মা বোনেরা এসেছেন, সর্বশেষ ছোট্ট ঘটনাটা বলে শেষ করি। আমার নবীজি বলেছেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول يا رسول الله صلى الله عليه وسلم من أحق بحسن الصحابة قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أبوك وفي الرواية قال أمك ثم أمك ثم أمك ثم أباك ثم أدناك متفق عليه। একটু আল্লাহু আকবার জোরে বলুন। এখন মুসা আলাইহিস সালাম যে দেখে ওই কসাইদারের গোস্তগুলো কাটে, কিন্তু ওর থেকে যে ছোট্ট কিছু গোস্ত আছে ভালো লাগে। গরুর গোস্ত কোন জায়গাটা ভালো হুজুরিরা ভালো জানে, ঠিক কিনা? আগেকার মানুষেরা মাদ্রাসায় ছেলে মেয়েদের পড়াতে দিত না। জোরে বলুন। আমি যখন খুলনা আলিয়া থেকে কামিল পাশ করলাম হাদিসের উপরে, ঢাকা আলিয়া থেকে তাফসিরের উপরে কামিল পাশ করলাম, এবং বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক হিস্টোরি অ্যান্ড কালচারের উপরে অনার্স মাস্টার্স করেছি। আমি খুলনা আলিয়াতে যখন পড়তাম, আমার একজন ওস্তাদ ছিল মুহাদ্দিস রিদাওয়ানুল করিম। নাম কি? রিদাওয়ানুল করিম হুজুর বলতেছে, আগেকার মানুষ মাদ্রাসায় ছেলে মেয়েদের পড়াতে দিত না, আর বলতো যে মাদ্রাসায় পড়লে ভাত হয় না। বলতো না? আগেকার মানুষ বলতো না রে বাবা, বলতো মাদ্রাসায় পড়ালে ছেলে মেয়েদের ভাত হয় না। উনি তখন বলেছে, তোমার ছেলেটা যদি ভালো একটা মাদ্রাসায় দিয়ে ভালো একটা আলেম তৈরি করো, শুধু ওর জন্য ভাত নয়, আল্লাহ তাআলা ওই গরুর সিনার মাংস রেখেছেন। একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা, অত লম্বা ঘটনা। এখন ওই কসাইদার দেখে গোস্ত কাটে, ওই কসাইদার গোস্ত কাটে, আর তিনি দেখে মুসা আলাইহিস সালামকে উনি চিনতেন না। সম্মানিত হাজিরিন, যেহেতু এই লম্বা ঘটনা, আমার এই এলাকায় আমার একটা মাহফিল আছে আপনার দক্ষিণ শ্রীপুরে। আপনার সম্ভবত ডেটটা এখনো হয় নাই। যেহেতু আমি যেখান থেকে আলোচনা রেখেছি, জনি যাওয়ার চেষ্টা করেন, কারণ 2 ঘন্টার বেশি কথা বলা আসলে ঠিক না। যারা বলুন ঠিক? হ্যাঁ,
কোনো বক্তা দেখবেন আমার মতো বক্তা 2 ঘন্টা আসবে না, তার আগে শেষ করে দিবে, যেহেতু আগামীকাল একটা মাহফিল আছে, ঠিক কিনা? যেহেতু এখানে আমি আর বেশিক্ষণ আলোচনা করতে চাচ্ছি না, কারণ অনেক দূর থেকে আমাকে দূরে চলে যেতে হবে। তবে আমি আপনাদের দুয়ায় সারা বাংলাদেশ সহ ইন্ডিয়াতে আমার মাহফিলগুলো বেশি হয়, যে কারণে আমাদের আফা আছেন তো ওই দেশে। কোন দেশে? আফা আছেন বিধায় এবছর কোনো ভিসা হলো না। আফা আছে মামুর দেশে। এখন মামুর দেশে গেছো কেন তুমি? কেন গেছো? আমাদের নির্যাতন করে আমাদের জেল ঢোকায় তুমি চলে গেছো। সুতরাং ইসলাম নিয়ে যারা দুশ্মনী করে, আমি প্রথম বলেছি না, তারা দুনিয়াতে অপমানিত হয়।